আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খোলা যায় না, বাংলাদেশে গ্র্যান্টেড নয়, বাংলাদেশ থেকে কোনো অনুমতি নেই যে পেপ্যাল বাংলাদেশে বৈধতা নেই। ঠিক আছে, তা আপনারা কি করতে হবে? আপনারা অন্য একটা কান্ট্রি কানেক্ট করে কাজটা করতে হবে। আজকে আপনাদেরকে দেখাবো সাইপ্রাস কান্ট্রি কানেক্ট করে কিভাবে আপনারা একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ওই পেপ্যাল দিয়ে আপনারা কিভাবে কাজ করতে পারবেন, লেনদেন করতে পারবেন। ঠিক আছে, তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। একটা ব্রাউজার, আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজার যাওয়ার পরে দিয়ে আপনারা কি করবেন, লিখবেন যে paypal.com, PAY paypal.com। ঠিক আছে, আপনারা লিখবেন যে paypal.com, লেখার পরে আপনারা এটা চাইলে ইচ্ছা করলে আপনারা মোবাইল থেকেও করতে পারবেন, ল্যাপটপ থেকেও করতে পারবেন। ঠিক আছে, দেখেন এই যে এই জায়গায় paypal.com US আসছে। আপনারা কি করবেন, CY দিয়ে দিবেন, CY। ঠিক আছে, CY দিলে কি হবে, অটোমেটিক এটা আপনাদের কানেক্ট করবে সাইপ্রাস নিয়ে। ঠিক আছে, সাইপ্রাসে অটোমেটিক নিয়ে যাবে। কারণ আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি ওখানে সাইপ্রাস থেকে, তার জন্য এখানে চলে আসছে এটা সাইন আপ ফ্রি, ফর ফ্রি। ঠিক আছে, আমরা ফ্রিতে সাইন আপ করব। তারপর দেখেন এই জন্য অটোমেটিক সাইপ্রাস চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি সাইপ্রাস না আসতো আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রত্যেকটা কান্ট্রি আছে। ঠিক আছে, আপনার প্রত্যেকটা কান্ট্রি আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কান্ট্রি আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কান্ট্রি আছে এখানে, শুধু জাস্ট বাংলাদেশটা নাই। ঠিক আছে, জাস্ট বাংলাদেশটা নাই। আপনারা সাইপ্রাস কান্ট্রি কানেক্ট করে কাজ করতে হবে। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন, প্রত্যেকটা দেখে একটু একটু করে দেখেন। যদি এখানে বাংলাদেশ থাকে তা আপনারা অবশ্যই বাংলাদেশ দিয়ে কাজ করতে পারবেন। আমি একটু দেখে নেই, দেখেন এখানে বাংলাদেশ নাই। ঠিক আছে, বাংলাদেশ নাই, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। আচ্ছা যাই হোক, এখানে কি করবেন, আপনারা পার্সোনালে যাবেন। আপনারা যাবেন কি বিজনেস, বিজনেসের মধ্যে দেওয়ার পর আপনার বিজনেস অ্যাকাউন্ট কান্ট্রি দিবেন, কানেক্ট করবেন এখানে বিজনেসে দেওয়ার পর। তারপর আপনার আসবে, যেটা আসবে সেফটি বাই সেফটি পূরণ করবেন। আপনারা দেখবেন যে কোনো ভুল করবেন না, একটু ধৈর্য ধরে কাজ করবেন। অবশ্যই আপনারা এই অ্যাকাউন্টটা কাজ কাজ করতে পারবেন, লেনদেন করতে পারবেন। আপনারা যারা অনলাইনে কাজ করেন এক্ষেত্রে সবকিছু করতে পারবেন এটার মাধ্যমে। ঠিক আছে, একটু ওয়েট করতে হচ্ছে, দেখতে পারতেছেন। এই দেখেন, আমি এখানে একটা জিমেল বসিয়ে দিলাম। সরি, আমি এই জিমেলটা দিয়ে খুলবো না, আমি অন্য একটা জিমেল দিয়ে দিই। আপনারা আপনাদের মতো জিমেল একটা দিয়ে দিন। যে আমারটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে একটা খুলে নেবেন। ঠিক আছে, এখানে চাচ্ছে একটা পাসওয়ার্ড, আপনারা অবশ্যই ভালো একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, স্ট্রং পাসওয়ার্ড দিলে কি হবে, মানে এটা কেউ হ্যাক করতে পারবে না, অন্য কেউ ঢুকতে পারবে না। ঠিক আছে, এই যে দেখেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা সবকিছু দেখতে পারবেন এখানে। আমি একটু জিনিস দেখে নেই, বাংলাদেশ এখানে আসে কিনা। সরি, এই যে দেখেন প্রত্যেকটা কান্ট্রি আছে, দেখেন আমরা প্রত্যেকটা দেশ দেখাচ্ছে এখানে। আমরা বাংলাদেশ পাচ্ছি কিনা একটু দেখে নেই। দেখেন, এই যে দেখেন বাংলাদেশের পতাকা চলে আসছে। ঠিক আছে, বাংলাদেশের পতাকা চলে আসছে, আপনারা একটু দেখে নেই, তারপরও শিওর হয়ে নেই। ঠিক আছে, একটু খুঁজে নেবেন, খুঁজে নেবেন এভাবে। বাংলাদেশ, এই যে সরি, এই বাংলাদেশ দেখেন, ডাবল এইট, এই যে বাংলাদেশ চলে আসছে। ঠিক আছে, ডাবল এইট বাংলাদেশ। আসলে পতাকাটা রং দিছে তাই না, কিন্তু এখানে বাংলাদেশ ফোন নাম্বারটা সঠিকভাবে দিয়ে দিবেন। আপনারা কি করবেন, আমি আবার চলে যাচ্ছি একটু উপরে, জাস্ট একটু শিওর হওয়ার জন্য ওই জিনিসটা দেখে নিলাম। দেখেন, এই যে বিজনেস কাউন্ট, ফার্স্ট নেম, ঠিক আছে, লাস্ট নেম,
আপনারা অবশ্যই কাজগুলা অবশ্যই আইডেন্টি কার্ড অথবা পাসপোর্ট যেটা দিয়ে করতে চান ওইগুলি দিয়ে কাজগুলো করবেন যাতে ভুল না হয়। ঠিক আছে, ভেরিফাই করার থেকে যদি ভুল না হয়। দেখেন বিজনেস ডিটেলস, তারপরে দিয়া আমি দেখাচ্ছি। এই দেখেন বিজনেস ডিটেলস এর মধ্যে আপনারা কি করবেন, আপনাদের নামটা দিয়ে দিবেন, যে নামটা এখানে দিয়েছেন এটা এখানে দিয়ে দিবেন। তারপর হলো ফোন নাম্বার, আপনারা যেই নাম্বার দিয়ে ভেরিফাই করবেন ওই নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে দিয়ে দিবেন। তারপর একটু নিচের দিকে আসেন, একটু নিচের দিকে আসার পরে দেখতে পারতেছেন বিজনেস অ্যাড্রেস। এই যে বিজনেস অ্যাড্রেস, এখানে যে আপনার আইডেন্টি কার্ডের মধ্যে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। ঠিক আছে, ফার্স্ট অ্যাড্রেস, অ্যাড্রেস টু লেখা আছে দেখেন, অ্যাড্রেস লিঙ্ক টু। যদি আপনার প্রথম ঘরের মধ্যে অ্যাড্রেসটা ভর হয়ে যায়, যদি জায়গা না হয়, তারপরে নিচে দিয়ে দিবেন। তারপরে পোস্ট কোড, তারপরে সিটি, টাউন, ভিলেজ যেটি দেন এখানে একটা দিয়ে দিবেন। ঠিক আছে, অবশ্যই সিটি দিবেন। তাই আমি আমি একটু এগুলা পূরণ করে আবার আসছি। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিছি। অ্যাড্রেস ওয়ান এর মধ্যে কমপ্লিট, অ্যাড্রেস টু হইতে প্রয়োজন হইতেছে না। তারপর আমি আমার পোস্ট কোড দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিবেন। তারপরে আমি আমার সিটি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সিটি, তারপরে এটার মধ্যে ক্লিক দিয়ে দিবেন। তারপরে দিয়ে আপনার আই হ্যাভ রিড কন্টিনিউ, এই যে এটা। ঠিক আছে, আপনারা একটু দেখে নেবেন কিগুলো লেখাগুলো কি আছে, এগুলো একটু দেখে দেখে কাজগুলো। এই যে টিক চিহ্ন দেওয়ার পরে দিয়ে এগ্রির মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, এগ্রির মধ্যে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই ক্রেডিট হয়ে যাবে। তারপরে সেটিংগুলোর কাজগুলো করতে হবে। ঠিক আছে, একটু ওয়েটিং করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, এই যে লোডিং। ঠিক আছে, আপনার অ্যাড্রেসগুলো একটু সবসময় একটু ভালোভাবে দিবেন, অ্যাড্রেসগুলো দেখে নেবেন, দেখে কাজগুলো করবেন। ঠিক আছে, বিজনেস টাইপ, ডিসক্রিপশন ইউর বিজনেস। এখানে আপনারা দেখতে পারতেছেন, এখানে ক্লিক করার পরে কি আসতেছে, কি রিলেটেড নেবেন আপনি। ঠিক আছে, আপনারা একটু দেখে নেবেন, পার্টনারশিপ, প্রাইভেট, এগুলো একটু দেখে দেখে আপনারা আপনাদের মতো করে আপনার প্রফেশনাল নিয়ে নেবেন। এই যে দেখেন আমি এখান থেকে ইনডিফিনিট এর মধ্যে আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা মানে আমি একটা মার্কেটিং দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, মার্কেটিং লেখলাম, মার্কেটিং লেখার পর আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক কিছু লেখা আছে। ঠিক আছে, আপনারা যে কোনো একটা আপনাদের চয়েস মধ্যে একটা নিয়ে নেবেন। ঠিক আছে, আপনারা একটা চয়েস করে দিবেন। ডাইরেক্ট মার্কেটিং এর, আমি আমারটা ডাইরেক্ট মার্কেটিং, ডাইরেক্ট মার্কেটিং আদার ডাইরেক্ট, আমি একটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের চাইতেছে বিজনেস ইউআরএল, আমাদের বিজনেস নাই। ঠিক আছে, বিজনেস ইউআরএল নাই। এখানে আপনারা কি করবেন, আপনার যে নামটা আছে নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে দেখবেন যে নেক্সট পেজে চলে আসবে আপনার বার্থডেটা, যে বার্থডে, সাইপ্রাস দেখবেন, ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ দিয়ে দিবেন। এই দেখেন আমি আগে বার্থডে দেওয়ার আগে দিয়ে আপনারা এটা বাংলাদেশ কানেক্ট করে নেই। যে একটু নিচের দিকে যায়, একটু উপরে উঠি, দেখেন। ঠিক আছে, অবশ্যই বাংলাদেশ থাকবে এখন, আপনারা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে দেখেন বাংলাদেশ চলে আসছে। ঠিক আছে, আপনারা এইভাবে একটা একটা করে করে নেবেন। ঠিক আছে, আমি তারপর কি করবো, আমি যে বার্থডেটা একটু দেখে নিই আইডেন্টি কার্ডের মধ্যে কি আছে। ওই বার্থডেটাও আইডেন্টি কার্ডে যেভাবে আছে ওই বার্থডেটা ওইভাবে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি 1, তারপরে দিয়ে ডিসেম্বর, তারপরে দিয়া ইয়ার, বৎসরটা কত দিবেন,
আমরা বছরটা এখানে দিয়ে দিই, আমি কেটে দিয়ে দিই। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে আপনারা দিয়ে দিবেন। তারপর আমার দেওয়া হয়ে গেল কান্ট্রি। আপনারা অবশ্যই কান্ট্রিটা এভাবে দিয়ে দিবেন। এখানে দিলেন হোম অ্যাড্রেস, এটা এই টিক চিহ্নটার মধ্যে ক্লিক দিয়ে দিবেন। ঠিক আছে, হোম অ্যাড্রেস দেখেন নিয়ে নিছে। তারপর দিয়ে ফোন নাম্বার তো আমি দিয়ে দিলাম। তারপরে আবার চাচ্ছে, আবার দিয়ে দিই, সমস্যা কি? ঠিক আছে, তো আপনারা অবশ্যই আবার বাংলাদেশ দিবেন। বাংলাদেশ, বাংলাদেশ। ঠিক আছে, একটু খুঁজে একটু একটু সময় করে কাজ করবেন, ভুল করবেন না। ঠিক আছে, আমি বারবার বলে দিচ্ছি, ভুল করবেন না। আপনারা এভাবে দেখে দেখে এগুলো কাজগুলো করবেন। অলরেডি আগেরটা নিয়ে নিচে দেখেন। ঠিক আছে, তারপরে সাবমিটের মধ্যে ক্লিক করবেন। এই যে আমি সাবমিটে ক্লিক করছি। আপনারা এইভাবে আপনার কাজগুলো করবেন। দেখেন একটু লোডিং হচ্ছে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন হোম পেপাল। হোম পেপাল এই যে চলে আসতেছে, একটু ওয়েট করতে হবে। আমরা অলরেডি অ্যাকাউন্ট আমাদের হয়ে গেল। আমরা যতটুকু দেখতে পারতেছি ততটুকু বোঝা গেল যে আমাদের অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেল। একটু লোডিং হচ্ছে, আসলে নেট স্লোর কারণে কাজগুলো একটু লোডিং হচ্ছে। এই যে দেখেন পেপাল ব্যালেন্স, আমি ওয়েলকাম টু পেপাল কমেন্ট, আমি এটার মধ্যে কি করলাম, ওকে দিয়ে দিই। আমার কাজ সাকসেস হয়ে গেছে, আমি ওকে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ওকে দিয়ে দিবেন। তারপরে দেখেন এখান থেকে ইউরো, ইউরো আছে, আপনারা ইউএসডি করবেন, কারণ আমরা যখন কাজ করি আমরা অবশ্যই আমাদের প্রয়োজন হয় ইউএস ডলার, তাই না? ইউএস ডলার প্রয়োজন হয়, তা আপনারা অবশ্যই ইউএস ডলার বানিয়ে দিবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ইউএস ডলার করতে হবে। ঠিক আছে, লেখা আছে দেখেন রিকোয়েস্ট, রিকোয়েস্ট মানে একটু 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 দেখে নিবেন, একটা একটা করে দেখে নিবেন আপনারা কোনটা কি করতে চান না চান, এগুলো একটু দেখে নিবেন। ঠিক আছে, এগুলো একটা একটা করে দেখে নিলে আপনার কাজ করতে খুবই সহজ হবে। আসলে নেটের স্লোর কারণে আপনারা কাজগুলো শর্ট একটু দেখে নেবেন, সেটিংগুলো একটু দেখবেন কোথায় কি আছে না আছে। এগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের সুবিধা হবে, কিভাবে কি করতে হবে না করতে হবে, এগুলো একটু দেখতে পারবেন। কোথায় কি আছে সেটিংগুলো একটু সেট করে নেবেন, দেখবেন সেন্ড, রিকোয়েস্ট, কন্টেন্ট, মোর, এগুলো একটু দেখে নিয়ে গিয়ে ঘুরে ঘুরে একটু দেখবেন। ঠিক আছে, এই যে রিকোয়েস্ট মানে আপনি রিকোয়েস্ট মানি পাঠাইতে পারবেন, রিকোয়েস্ট মানি ফর যে কাউকে যদি রিকোয়েস্ট পাঠাইতে পারবেন যে আপনাকে ডলার সেন্ড করবে। ঠিক আছে, এইভাবে আপনারা এগুলো সেটিংগুলো করতে পারবেন। আর অবশ্যই এটার আগে আপনারা ইউএস ডলার কনভার্ট করে নেবেন, কারণ ইউএসএ তে আছে আপনার ইউরোতে আছে, এটা ডলার করে নেবেন। আমি একটু লোডিং হচ্ছে। দেখেন আপনারা অবশ্যই জিমেলটা ভেরিফাই করে নেবেন, সবচেয়ে ভালো হবে জিমেলটা আগে ভেরিফাই করতে। আমি জিমেলটা একটু ভেরিফাই করে দেখাচ্ছি, যখন আপনারা কাজগুলো করবেন অবশ্যই কাজের সময় আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, তা আমি চলে যাচ্ছি আমার জিমেইলে। দেখি আমার জিমেইলের মধ্যে একটা অবশ্যই মেসেজ আসার কথা। আপনার আগে ইমেলটা চেক দিয়ে ভেরিফাই করে নেবেন, তারপর আপনার কাজগুলো করতে সুবিধা হবে। ঠিক আছে, একটু লোডিং হচ্ছে। দেখেন, সরি আমার এই জিমেলটা না, আমি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করছি এই যে জিমেল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেপাল থেকে আমার দেখেন কনফার্ম মেল, বিজনেস অ্যাকাউন্ট, এগুলা চলে আসছে। কনফার্ম ইউর ইমেল, আমি একটু কনফার্ম করে নিই। এগুলো প্রত্যেকটা জিমেল কিন্তু আপনারা একটু কনফার্ম করে নেবেন। ঠিক আছে, কনফার্ম করলে কি হবে, আপনাদের আইডিটা সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। কনফার্ম ইউর ইমেল,
একটু লোডিং হচ্ছে। এই যে কনফার্ম ইউর ইমেল, ঠিক আছে, এই যে কনফার্ম ইউর ইমেলে আসলো, আমি ক্লিক করলাম। আপনারা এইভাবে ক্লিক করে এটা কনফার্ম করে নেবেন, ঠিক আছে। আপনার এখান থেকে হয়তো চাবে যে আপনার নতুন করে আবার অ্যাকাউন্টটা ঢোকার জন্য। দেখেন এই যে দেখেন আমাকে একটা ভেরিফাই দিছে, আমি একটু চেক মানে ভেরিফাই করার জন্য আমি রবট কিনা আমি দেখেছি। এইট আমারটা আমার দিয়ে দিয়ে দিছে, আপনাদেরকে অন্যটা দিবে, আপনাদেরকে কিন্তু এটা দিবে না, ঠিক আছে। আসতে পারো না আসতে পারে, আপনারা তারপরে একটু করে নেবেন। দেখেন যদি ভুল হয় তাহলে কিন্তু আমারটা হবে না, আবার দেখাবে যে আবার নতুন করে করার জন্য। তারপর আমি একটু ট্রাই করি হয় কিনা। হয় নাই, দেখতে পারতেছেন। দেখেন এখানে 3 M হলো বড় হাতের, এক্স হলো ছোট হাতের, জে হলো দেখেন জে ছোট হাতের, জেড বড় হাতের, তারপরে সি ছোট হাতের। দেখি আমি জেডটা কি জেড, জেড সি জেড। আপনারা এগুলো একটু দেখে দেখে কাজগুলো করবেন যাতে ভুল না হয়, ঠিক আছে। দেখেন আমারটা চলে আসছে, এখানে চাচ্ছে যে আমি আমার পাসওয়ার্ড দিয়ে ঢোকার জন্য, ঠিক আছে। সরি, আবার দেখেন অন্য একটা পেজ হয়েছে, পেজ আসলো, পেজের মধ্যে আমার দিতে হবে পাসওয়ার্ড। একটু ডিস্টার্ব করতেছে, নেট প্রবলেম হচ্ছে। আমি একটু আবার কি চাচ্ছে, আবার আই এম নট এ রোবট, আবার ক্যাপচা চাচ্ছে। আমি এগুলো একটু করে নিই, আপনারা অবশ্যই এগুলো পারবেন। দেখেন আমি আমার পাসওয়ার্ডটা দেওয়ার পর ভেরিফাই হচ্ছে, আপনারা একটু এভাবে লোডিং হবে, আপনাদের অবশ্যই হবে। আমার পাসওয়ার্ডটা ভুল হওয়ার কারণে হয় নাই, দেখতে পারতেছেন। আমি একটু পরে তারপর আপনাদের মাঝে আবার আসতেছি। যে আপনারা দেখতে পারতেছেন যে যে আমার প্রোগ্রামগুলা সেটিংগুলা একটু দেখে নেবেন কিভাবে সেটিংগুলা সেট করতে হয়। দেখেন 5 নিউ অ্যাক্টিভ এডিটের মধ্যে ক্লিক করলে কি আসে একটু দেখে নিই। সেন্ড পেমেন্ট রিকোয়েস্ট ক্রেডিট অ্যান্ড ইনকোয়েস্ট, এগুলো একটু দেখে দেখে আপনারা সেটিংগুলো সেট করে নেবেন, ঠিক আছে। সবগুলো এখানে আছে, আপনাদের চয়েস করে আপনারা চয়েস করে আপনাদের মতো করে নিতে পারেন। অ্যাপ অ্যাপ কন্টেন্ট কিউআর কোড ইনভয়েস, এগুলা সবগুলো এখানে কিন্তু দেওয়া আছে, আপনাদের মতো করে আপনারা চয়েস করে কাজগুলা করে নেবেন, ঠিক আছে। এই যে ইউরো দেখেন, সেন্ড পেমেন্ট রিকোয়েস্ট, এই তো এগুলা সবখানে এখানে আছে, একটা একটা করে একটু দেখে দেখে কাজগুলা করবেন। একটু নিচের দিকে আসেন, দেখি একটু নিচের দিকে আসি। এই দেন কনফার্ম ইমেল অ্যাড্রেস, এই ইমেলটা অ্যাড্রেস কনফার্ম করে দিবেন, ঠিক আছে। এটার মধ্যে দিয়ে ডিটেলস দিয়ে কনফার্ম করে দিবেন। লিঙ্ক অ্যান্ড কনফার্ম ডেবিট কার্ড, যখন আমরা কার্ড অ্যাড করবেন এখান থেকে দিয়ে দিবেন। লিঙ্ক ইউর অ্যাকাউন্ট লিমিট, এই একটা অ্যাকাউন্ট থেকে আপনারা প্রতি মাসে $500 পর্যন্ত লিমিট থাকবে আপনাদের লেনদেন করার জন্য, ঠিক আছে। $500 পর্যন্ত আপনারা লেনদেন করতে পারবেন, এই জিনিসটা খেয়াল রাখবেন, বেশি করতে পারবেন না। এই আজকের ভিডিওটা এতটুকুই ছিল, যে আপনারা কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন আর আপনাদের মতো করে আপনারা কিভাবে সেটিংগুলো সেট করবেন, এগুলো দেখে দেখে কাজগুলো সেট করে নেবেন, ঠিক আছে। এই বলে আজকে এখানেই ভিডিওটা শেষ করতেছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।